মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। বড়র বড়াই করলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। পারবো তো ইনশাল্লাহ? যে ব্যক্তি নিজেকে ছোট মনে করে আসমানের মালিক তারে বড় বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। বড়র বড়াই করলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। অতর ভোগ বিলাসের বাড়ি গাড়ি, অতর ভোগ বিলাসের বাড়ি গাড়ি, একদিনে ধ্বংস হবে সব। সময় থাকতে স্মরণ করো আল্লাহ মোদের রব, সময় থাকতে স্মরণ করো আল্লাহ মোদের রব। একটু চিৎকার দিয়ে বলেন না বাজান মারহাবা। আরো একটু আওয়াজ করে বলেন না বাজান মারহাবা। আমাদের সৃষ্টি করেছেন কে? রিজিক দেন কে? নিঃশ্বাস ভিতরে নিচ্ছি বের করছি কে দিচ্ছে? সব কিছুই যেহেতু আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, সুতরাং আমার মস্তককে যদি অবনত করতে হয় আসমানের মালিকের সামনেই করব, অন্য কারো সামনে নয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান সিংহের জাতি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে ছাগলের চাইতেও অদম হয়ে গেছে। আমাদের ঈমান এত নিম্নমানে, এত কম হয়ে গেছে যে ঈমানের আলোয় আর জ্বলে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের ঈমানের আলো যদি উজ্জীবিত হয় তাহলে আলো দিয়ে পুরা পৃথিবীর মানুষকে হেদায়েত করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের চরিত্র দেখা মানুষ মুসলমান হয়ে গেছে, ইহুদি খ্রিস্টানরা। আর আজকে আমাদের চরিত্র এমন পর্যায়ে চলে গেছে, মানুষ আজকে মুসলমানের চরিত্র দেখা ঘৃণা করে। কথা বলেন ঠিক কিনা? এর একমাত্র কারণ হলো আমরা নবী মুহাম্মাদের আদর্শ থেকে দূরে সরে গেছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রত্যেকটা ক্ষেত্রে নবী মুহাম্মাদকে মডেল মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি সরাসরি আলোচনায় চলে যাব, মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ। আমরা সব কিছুর বাহির দেখি, বাহ্যিক দেখি, কিন্তু আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ভিতর দেখেন। এতটুকু কথা বুঝতেছেন তো? আমরা সব কিছুর কি দেখি? বাহির দেখি, কিন্তু আসমানের মালিক আল্লাহ তাআলা কি দেখেন? ভিতর দেখেন। আমরা যেহেতু সব কিছুর বাহ্যিক দেখি, এজন্য যদি কোনো ব্যক্তির চোখে সমস্যা হয় তো আমরা তারে কানা বলে ডাকি। আমরা যেহেতু সব কিছুর বাহ্যিক দেখি, এজন্য যদি কোনো ব্যক্তি মাত্রা অতিরিক্ত লম্বা হয় তো আমরা তারে ব্যঙ্গ করে লম্বু বলে ডাকি। আমরা যেহেতু সব কিছুর বাহ্যিক দেখি, এজন্য যদি কোনো ব্যক্তি মাত্রা অতিরিক্ত ছোট হয় তো আমরা তারে ব্যঙ্গ করে বেটে বলে ডাকি।
কেউ যদি মোটা হয় তো তারে মোটু বলে ডাকি, কথা বলেন ঠিক কিনা। মাঝে মধ্যে আবার পটল বলেও ডাকি। জিজ্ঞেস করা হয়, ভাই পটল বললা কেন? দেখেন হুজুর, আগাগোড়া চিকন, মাঝখানে মোটা, দেখতে তো পটলের মতনই দেখা যায়, কথা বলেন ঠিক কিনা। আচ্ছা, এই ধরনের কথা আমরা আমাদের সমাজে বলি কিনা? কিন্তু মুসলমান সাবধান, এই প্রত্যেকটা কথাই এক একটা কবিরা গুনাহ, বলেন নাউজুবিল্লাহ। হতে পারে এই একটা গুনাহের কারণেই আমাকে আর আপনাকে আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে দিতে পারে। এজন্য আজকের মাহফিল থেকে আমরা ওয়াদাবদ্ধ হব ইনশাআল্লাহ, আমাদের সমাজে পরিবারে এই বিকলাঙ্গ লোক যারা আছে এদেরকে খারাপ নামে ডাকবো না। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন একটু হাত উঠায় দেখান তো বাজান, একটু হাত উঠান, নারাসারা দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। হাত নামান। তাহলে প্রথম কথা কি বললাম? আমরা সব কিছুর বাহির দেখি, কিন্তু আল্লাহ কি দেখে? ভিতর। ওয়াজের দ্বিতীয় কথা হলো, আমরা যেহেতু সব কিছুর বাহ্যিক দেখি, এই জন্য বাহিরটাকে সুন্দর করার পিছনে আমরা সব সময় লেগে আছি, কথা বলেন ঠিক কিনা। এজন্য আমার ঘর সুন্দর হচ্ছে, আমার বাড়ি সুন্দর হচ্ছে, আমার গাড়ি সুন্দর হচ্ছে, কিন্তু এই ভিতরটা অসুন্দর হওয়ার কারণে মানব জীবনের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, আধ্যাত্মিক, রাজনৈতিক, আন্তর্জাতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে যে বিশৃঙ্খলা দেখতেছেন, আজকে ভাই ভাইয়ের সাথে মিল নাই, কথা বলেন ঠিক কিনা। সন্তান তার পিতার কথা শোনে না, স্ত্রী তার স্বামীর কথা শোনে না, সব জায়গায় শুধু অভিযোগ আর অভিযোগ, কথা বলেন ঠিক কিনা। মালিক বলে, হুজুর অশান্তির ভিতরে আছি, কারণ কি? বলে আমার কর্মচারী আমার কথা শোনে না, সুখ নাই হুজুর। কর্মচারীরে যদি বলি, ভাই কেমন আছেন? হুজুর ভালো নাই, শান্তিতে নাই। কেন? কয় মালিক খুব চাপে রাখছে, কথা বলেন ঠিক কিনা। স্বামীরে জিজ্ঞেস করা হয়, ভাই কেমন আছেন? বলে হুজুর ভালো নাই সেরকম। কেন? কয় বিবি বড় জুতের নয়। বিবিরে জিজ্ঞেস করলে বলে স্বামীকে নিয়ে বড় অশান্তির ভিতরে আছি। সন্তান পিতার বিরুদ্ধে, পিতা সন্তানের বিরুদ্ধে, স্বামী স্ত্রীর বিরুদ্ধে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে, এই যে অভিযোগ দিতেছে, এর মূল কারণ হলো আমাদের অন্তর আর দিল অন্ধকার হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা। বলেন তো বাজান, এই দিলে কার মহব্বত থাকবে? একটু আওয়াজ করে বলেন, কার? কিন্তু আমার আর আপনার দিলে কি আছে আল্লাহর মহব্বত? রসুলের মহব্বত আছে? কোরআনের মহব্বত আছে? মনে হয় না তো নাই, আছে। তার কারণ একজন ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটতেছে দুনিয়ার পিছনে, তাকে দেখলে মনেই হয় না তার কবর আছে, কথা বলেন ঠিক কিনা। তাকে দেখলে মনেই হয় না তার আখেরাত আছে, তাকে দেখলে মনেই হয় না আসমানের মালিকের সামনে গিয়ে তাকে দাঁড়াতে হবে, কথা বলেন ঠিক কিনা। আমরা দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়ে গেছি, অথচ আপনারা জানেন ওই ফুলকে ফুল বলা যায় না যেই ফুলের ভিতরে ঘ্রাণ নাই, কথা বলেন ঠিক কিনা। কবি বলেন, পৃথিবীর মানুষ ওই দিলকেও দিল বলা যায় না যেই দিলের ভিতরে আসমানের মালিকের মহব্বত নাই, কথা বলেন ঠিক কিনা। বলেন তো বাজান, আমরা আমাদের দিলটাকে আল্লাহর মহব্বত দ্বারা ভরে রাখছি নাকি দুনিয়ার মহব্বত দ্বারা ভরছি? গণ বাড়ির মহব্বত, গাড়ির মহব্বত, সন্তানের মহব্বত, বিবির মহব্বত, পুরা দিলটাকেই দুনিয়া দ্বারা ভরায় রাখছে, আল্লাহর মহব্বত কোথায় রাখবেন? এরকম হয়ে গেছে না? অথচ যে দিলে আল্লাহ নাই, ওই দিল কি নয়? দিল নয়। কবি এই কথাই বলতেছেন, ওয়া ফুল ফুল নেহি जिस फूल में बू नहीं, ओ फूल फूल नहीं जिस फूल में बू नहीं, ओ दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं। কবি বলতেছেন, পৃথিবীর মানুষ শোনো, ওই ফুলরে যেভাবে ফুল বলা যায় না,
যেই ফুলের ভিতরে ঘ্রাণ নাই ওই অন্তরকে অন্তর বলা যায় না। যে অন্তরের ভিতরে আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত নাই, কথা বলেন ঠিক কিনা? আজ থেকে ১৫০০ বছর পূর্বে এমন এক নাজুক মুহূর্তে যখন আরবের পথ ঘাট পাহাড় পর্বত ধুধু মরুভূমির বালুকারাশি পাপাচারে জর্জরিত ছিল, বনি আদমের কর্মকাণ্ড ছিল অশালীন, তাম দুনিয়াব্যাপী চলছিল চরম ক্লান্তিকাল। আদম সন্তান ভুলে গিয়েছিল কে তাদের প্রভু, কি তাদের মৌলিক পরিচয়। তাই তো তারা স্বীয় লজ্জাস্থানকে পর্যন্ত উপাস্য বানাতে কুণ্ঠাবোধ করে নাই। শুধু তাই নয়, নিষ্পাপ শিশুদেরকে জীবন্ত অবস্থায় কবরস্থ করতে তাদের হৃদয়ে সামান্য পরিমাণ কম্পন সৃষ্টি হতো না। মোট কথা, সর্বপ্রকার অশ্লীল কর্মে লিপ্ত হতো বলেই সেই যুগটার নাম দেওয়া হয়েছিল ঐতিহাসিকদের পরিভাষায় আইয়ামে জাহিলিয়াত, তথা বর্বরতার যুগ, মূর্খতার যুগ, অন্ধকারের যুগ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, আপনাদের কাছে প্রশ্ন, সেই যুগটার নাম কেন দেওয়া হয়েছিল অন্ধকারের যুগ? সেই যুগে কি রাতের বেলায় আকাশে চাঁদের আলো ছিল না? অবশ্যই ছিল। রাতের বেলায় আকাশে চাঁদের আলো ছিল রে। চাঁদের আলো পুরা পৃথিবীকে আলোকিত করত। তারপরেও সেই যুগটার নাম দেওয়া হয়েছিল অন্ধকারের যুগ। আপনাদের কাছে প্রশ্ন, সে যুগে কি দিনের বেলায় সূর্যের আলো ছিল না? অবশ্যই ছিল। দিনের বেলায় সূর্যের আলো ছিল। সূর্যের আলো পুরা পৃথিবীকে আলোকিত করত। এরপরেও সেই যুগটার নাম দেওয়া হয়েছিল অন্ধকারের যুগ। এর কারণ হলো, রাতের বেলায় আকাশে চাঁদের আলো ছিল রে, দিনের বেলায় সূর্যের আলো ছিল। প্রত্যেকটা মানুষের ঘরের ভিতরে বাতির আলো ছিল, কিন্তু দিল আর অন্তরের আলো ছিল না। কথা বলেন ঠিক কিনা? মানুষের দিল যদি নষ্ট হয়ে যায়, সে আর মানুষ থাকে না। কথা বলেন ঠিক কিনা? অন্তর ভালো হয়ে গেলে একজন ব্যক্তিকে ভালো করার জন্য জেলে রাখার দরকার নাই, এমনি এমনিই সে ভালো হয়ে যায়। আর যদি দিল ভালো না হয়, একজন চোরকে 20 বছর জেলখানায় রাখার পরে আবার যদি ছেড়ে দেন, দিল ভালো না হলে সে আবার চুরি করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য পৃথিবীর সব পয়গম্বর তাদের মেহনত ছিল দিলের উপরে। বলে অন্তর যদি ভালো হয়ে যায়, মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডি ভালো হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এ পৃথিবীর মানুষ, দিল খুলে শুনো, একটা দামি কথা এর আগে শুনছো কিনা? তবে দিল খুলে একটা দামি কথা শুনো। বলে পৃথিবীর মানুষ শোনো রে, মানুষের মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডির ভিতরে যত ধরনের রোগ হয় 2 ভাগে বিভক্ত। কয় ভাগে কন? 1 ভাগ রোগের নাম হলো বাহ্যিক রোগ, যার সম্পর্ক মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডির সাথে। ব্লাড ক্যান্সার হইল, এটা একটা বাহ্যিক রোগ। পেটের ভিতরে পাথর হইছে, এটা একটা বাহ্যিক রোগ। করোনা হইছে, এটা একটা বাহ্যিক রোগ। ঠিক তদ্রূপভাবে এই মানুষের মাথা থেকে পা পর্যন্ত এই 3.5 হাত বডির ভিতরে আর এক ধরনের রোগ হয়, যেই রোগের নাম হলো আভ্যন্তরীণ বা ভিতরগত রোগ, যার সম্পর্ক মাথার সাথে নয়, হাতের সাথে নয়, পায়ের সাথে নয়, যার সম্পর্ক হলো কলব আর কলিজার সাথে। বলেন সুবহানাল্লাহ। কয় অহংকার, এটা একটা মারাত্মক ভিতরগত রোগ। কথা বলেন ঠিক কিনা? হিংসা, এটা একটা মারাত্মক রোগ।
বলে দিলে হিংসা আছে কিনা কেমনে বুঝবা? কাম নাই, খায়া দেয়, হোটেলে বসলেই শুধু অন্যের নামে গীবত করে, কথা বলেন ঠিক কিনা? জবান আল্লাহ দিছে ভালো কিছু করার জন্য, সারাদিন শুধু জবান দ্বারা মিথ্যা কথা হয়। বুঝতে হবে দিলটা খারাপ হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এই খারাপ অন্তরটাকে ভালো করার জন্য চিকিৎসকের কাছে যাওয়ার দরকার আছে কিনা বাজান বলেন? বলে পৃথিবীর মানুষ শোনো, তোমরা তোমাদের বাহ্যিক রোগ হইলে যেরকম চিকিৎসকের কাছে যাও, ব্লাড ক্যান্সার হইল, করোনা হইল, পেটের ভিতরে টিপি হইল, এটা ভালো করার জন্য বগুড়ায় যাও, পাবনায় যাও, ইবনে সিনায় যাও, পপুলারে যাও, ঢাকায় যাও। দেশে চিকিৎসা না হইলে কলিকাতায় যাও। ঠিক তদ্রূপভাবে মানুষের দিলের ভিতরে এমন কিছু মারাত্মক আর বড় রোগ আছে রে, এগুলো রোগের যদি চিকিৎসা না করা হয়, ওই ব্যক্তিটাকেও ধ্বংসের দ্বার পর্যন্ত পৌঁছায় দেয়। আর ওই দিলের রোগের চিকিৎসক করার জন্য আধ্যাত্মিক রোগের চিকিৎসকের কাছে যাওয়ার দরকার আছে কিনা বাজান বলেন? হুজুর, মাথা ব্যথা হইলে, ব্লাড ক্যান্সার হইলে, করোনা হইলে ডাক্তারের কাছে যাই, ভিতরে যে বড় বড় অহংকার আর হিংসা আছে, এর চিকিৎসা করার জন্য কোথায় যাব হুজুর? ডাক্তার তো খুঁজা পাই না। মাথা ব্যথা হইলে সহ্য হয় না, ডাক্তারের কাছে যাও। ও বন্ধু, তোমার দিলের ভিতরে কত রোগ, বড় বড় রোগ। বলে কত বড় রোগ? বলে মানুষের হিংসা এত বড় একটা রোগ। করোনা যেরকম বড় রোগ, ওরকম বড় রোগ। তোমার ভিতরে হিংসা আছে, এটা কেমন বড় রোগ জানো? ব্লাড ক্যান্সার যেরকম বড় রোগ, ওই ব্লাড ক্যান্সার আর করোনার চিকিৎসা যদি না করা হয়, যেরকম একটা ব্যক্তিকে ধ্বংসের দ্বার পর্যন্ত পৌঁছায় দেয়, ঠিক তদ্রূপভাবে মানুষের দেহের ভিতরে এমন কিছু বড় বড় অহংকার আর হিংসা, এগুলো এমন বড় মারাত্মক রোগ। এগুলো রোগের যদি চিকিৎসা না করা হয়, এক পর্যায়ে ওই ব্যক্তিটাকেও ধ্বংসের দ্বার পর্যন্ত পৌঁছায় দেয়, কথা বলেন ঠিক কিনা? এবার প্রশ্ন করতে পারেন, হুজুর, মাথা ব্যথা হইলে, ব্লাড ক্যান্সার হইলে ডাক্তারের কাছে যায়, অহংকার আর হিংসা জবান দ্বারা মিথ্যা বের হয়, এক জায়গায় বসলেই আর একজনের নামে গীবত করতে মন চায়, এগুলো রোগের চিকিৎসা করার জন্য কোথায় যাব হুজুর? এ ভাই, একদিন নয়, 2 দিন নয়, এই আধ্যাত্মিক রোগের চিকিৎসকের খবর আল্লাহর রাসূল আজ থেকে 1500 বছর পূর্বে উম্মতরে দিয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর মানুষ শোনো, এই আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ একদিন থাকবো না, একদিন ওমরও দুনিয়াতে থাকবে না রে, আমার আবু বকর থাকবে না, ওসমানের মজলিস একদিন পাইবে না। কিন্তু শুনে রাখো, কিয়ামত পর্যন্ত সিনায়ে ইলমের আমানতওয়ালা কিছু আলেম দুনিয়াতে আসবে, তোমরা ওলামায়ে কেরামের মহব্বতের মজলিসের লোক হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল আর দুনিয়াতে আসবে বলেন, আর নবী দুনিয়াতে আসবে, কিন্তু রাসূল কয় শোনো, ওলামায়ে কেরামের মহব্বতের মজলিসের লোক হয়ে যাও। কয় লাভ কি? ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, হাসরের ময়দানে 3 শ্রেণীর লোক আল্লাহর দরবারে মানুষের জন্য সুপারিশ কইরা কইরা নিয়ামতের জান্নাতে ঢুকায় দিবে, বলেন সুবহানাল্লাহ। কয় 3 শ্রেণীর লোকের ভিতরে
কারা কারা আছে বলে আল আম্বিয়া, এক নাম্বার হলো ওলামায়ে কেরাম, বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার আল আম্বিয়া, নবীগণ। কি কোন? নবীরা হাসরের ময়দানে সুপারিশ করে মানুষদেরকে আল্লাহর নিয়ামতের জান্নাতের ভিতরে ঢুকায় দিয়ে, বলেন সুবহানাল্লাহ। ওয়াল উলামা, উম্মতের আলেমগণকে আল্লাহ তাআলা সুপারিশের জিম্মাদারি দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য রাসূল কয়, আমি মুহাম্মদ থাকবো না, ওমর থাকবে না, আলী থাকবে না, কিন্তু সাবধান, কিয়ামত পর্যন্ত সিনায়ে ইলমের আমানতওয়ালা কিছু আলেম দুনিয়াতে আসবে। তোমরা ওলামায়ে কেরামের মহাব্বতের মজলিসের লোক হয়ে যাও, তাদের কাছে যায়া তোমরা তোমাদের অন্তরের রোগের চিকিৎসা কইরো, বলেন সুবহানাল্লাহ। অন্তরটা অন্ধকার হয়ে গেলে কিভাবে চিকিৎসা করতে হয়? একজন আধ্যাত্মিক রোগের চিকিৎসকের নাম ছিল হাকিম লোকমান। কি নাম কোন বাজান? একটু আওয়াজ করে বলেন, কি নাম? লোকমান হাকিম নাম শুনছেন তো আপনারা? এই ব্যক্তিটা আল্লাহর এত প্রিয় ছিল রে, এই যে কোরআন দেখতেছেন, এই কোরআনের 114টা সূরার ভিতরে একটা সূরার নাম আল্লাহ তাআলা সূরায়ে লোকমান কয়া রেখে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। কয় লোকমানের নসিহত এত প্রিয়, আসমানের মালিকের কাছে আল্লাহ তাআলা নসিহতগুলা কোরআনে কোট করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এজন্য বলেন এই আধ্যাত্মিক রোগের চিকিৎসক হাকিম লোকমান বলে, পৃথিবীর মানুষ শোনো, তোমরা তোমাদের এই অন্ধকার অন্তরটাকে যদি আলোকিত করতে চাও তাহলে 4 গুণ অর্জন করতে হবে। কয় গুণ? একটু আওয়াজ করে বলেন, কয় গুণ বাজান? 4 গুণের ভিতরে প্রথম নম্বর গুণের নাম আল্লাহর ভয় একজন মুমিনের দিলের ভিতরে আনতে হবে। কার ভয় কোন? কয় কোন মুমিনের কলবের ভিতরে যদি আসমানের মালিকের ভয় থাকে রে, সে কোনোদিন গুনাহের কাজ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় দিলে থাকলে চোখ দ্বারা খারাপ জিনিস দেখতে পারবে না। আল্লাহর ভয় দিলের ভিতরে থাকলে কান দ্বারা গান শুনবে না, কোরআনের তেলাওয়াত শুনবে। কয় দিলে যদি আসমানের মালিকের ভয় থাকে, অফিসে বৈশা ঘুষের টাকায় সাইন করবে না। আল্লাহর ভয় দিলে থাকলে একজন ব্যবসায়ী তার ব্যবসার পণ্যের ভিতরে ভেজাল দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় দিলের ভিতরে থাকলে এই পা দ্বারা হাইটা হাইটা খারাপ কাজের দিকে যাইতে পারবে না। এজন্য হাকিম লোকমান কয়, ও পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ যত কিতাব নাজিল করেছে আসমানের, কয় তাওরাত, জাব্বুর, ইনজিল, কোরআন এসহ আরো যে সহিফা আছে, সব কিছুকে রিসার্চ করে আমি 4টা গুণ বের করেছি। এই 4 গুণের ভিতরে প্রথম নাম্বার গুণের নাম হলো আল্লাহ তাআলার স্মরণ। কার স্মরণ কোন? কয় আল্লাহর স্মরণ যদি মুমিন তার দিলে রাখে রে, সে মুমিন কোনোদিন গুনাহের কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এর বাস্তব প্রমাণ যদি দেখতে চাও মুসলমান, স্বর্ণযুগের স্বর্ণ পুরুষ হযরত ওমরের শাসন আমলের দিকে তাকায় দেখো, আল্লাহর ভয় কারে কয়? হযরত ওমর গভীর রজনীতে বের হইছে প্রজাদের খবর নেওয়ার জন্য, কে খেয়ে আছে আর কে না খেয়ে আছে। বর্তমানে এই ধরনের নেতা খুঁজা পাওয়া কঠিন। কথা বলেন ঠিক কিনা? নিজের পেট ভরে, ঘর ভরে, চকির তলেও ভরে, কিন্তু মানুষ খায়া আছে কিনা আছে এই খবর নাই। কথা বলেন ঠিক কিনা? নেতা কারে কয়? হযরত ওমর এমন নেতা, রাইতে ঘুইরা ঘুইরা দেখতেছে কে খেয়ে আছে আর কে না খেয়ে আছে। ঘুরতে ঘুরতে হযরত ওমর গোয়ালিনীর বাড়ির দরজার পাশে যায় দাঁড়ায় গেছে। বলেন সুবহানাল্লাহ। গোয়ালিনী চিনেননি? যারা কি বিক্রি করে?
দুধ বিক্রি করে হযরত ওমর গোয়ালিনীর বাড়ির দরজার পাশে দাঁড়ায় গেছে। প্রশাসনের লোক নিয়ে দাঁড়ায় গেছে। ঘরের ভিতরে মা আর মেয়ের ভিতরে কথা হইতেছে। মা মেয়েরে ডাক দিয়ে বলে, মেয়েরে, ওই যে দুধের বালতি দেখা যায়, একটু দুধের বালতির ভিতরে পানি মিশায় দে, তাহলে দুধ বেশি হবে, আমরা দাম বেশি পাবো। মেয়ে ডাক দিয়ে বলে, মাগো তুমি কি জানো না এটা হযরত ওমরের শাসন আমল, যে ওমরে দেখা শয়তান পর্যন্ত ভয় করে মা, ওই ওমরের শাসন আমলে এত বড় অন্যায় আমি কখনো করতে পারবো না মা। মা ডাক দিয়ে বলে, মেয়েরে, হযরত ওমর আর তার প্রশাসনের লোক কি তোর বাড়ির দরজার পাশে এসে দাঁড়ায় আছে, তোর কিসের ভয়? কেউ নাই, দে মিশায় দে। কিন্তু বাজান, ওই যে বলছিলাম, মুমিন যদি কলবে কার ভয় রাখে কোন? কত সুন্দর উত্তর দেয় মেয়েটা। ও মা, আপনাদেরকেও বলি, আপনি ও মা, ওই যুগের মরিয়ম মা ছিল, খাদিজাও মা ছিল। এই যে মায়ের গল্প করতেছি সেও মা। ওই মার সামনে সন্তানেরা গুনাহ আজকে এমন পর্যায়ে চলে গেছে, সন্তানেরা গুনাহ করে, মা বাবা দেখা দেখা চুপ থাকে। এমন কিছু পিতামাতা আছে, সন্তান গুনাহ করলে বাবা খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কত সুন্দর উত্তর দেয়। দিলে ভয় ছিল, আল্লাহ ডাক দেয় বলে, মাগো ঘরের ভিতরে ওমর নাই, তাই বলে কি আসমানের মালিক আল্লাহ নাই মা? আল্লাহু আকবার। বলে ঘরের ভেতরে ওমর নাই, তাই বলে কি আসমানের মালিক আল্লাহ নাই মা? আসমানের মালিকের সামনে এত বড় অন্যায় আমি কখনো করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। এই যে অন্যায় করতে পারলো না, তার কারণ দিলে কার ভয় ছিল? কথা বলেন। এ মুসলমান, একজনের দিলের ভিতরে যদি এই ভয় থাকে, আমাকে কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আসমানের মালিকের সামনে দাঁড়াতে হবে, বিচার আমার হবে। এই ভয় যদি মুমিনের কলবের ভিতরে থাকে, মুমিন গুনাহ করতে পারবে না। যেদিন আল্লাহ তাআলা বিচার করবে, ভয়াবহ এক সূরত নিয়ে বিচারকের আসনে বসবেন। ঘটনা কত কি ঘটবে, এ ঘটনা এক সত্য ঘটনা। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লি ওয়াকাতিহা কাযিবা। ঘটনা যা ঘটবে সত্য, সত্যই ঘটবে। ইসরাফিল বাঁশি বাজায় দিবে, মাটির নিচে যত মানুষদেরকে দাফন করা হয়েছে সকলকে টাইনা টাইনা দাঁড় করায় দেওয়া হইবে। সকলেই দাঁড়িয়ে যাবে আল্লাহ তাআলার দরবারে। পাহাড় তুলার মতো উঠতে থাকবে, জমিন চৌচির হয়ে যাবে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র একটা একটা করে ভেঙে ভেঙে পড়বে। পাহাড়ে ফার जाएंगे, जमीन पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। বিচার হবে, আপনার বিচার হবে, আমার বিচার হবে, সকলের বিচার হবে। একটু মুসলমানের আওয়াজে বলেন তো বাজান, কে করবে বিচার? একটু আওয়াজ করে বলেন, কে করবে বিচার? সূরাটা কেমন হবে, রহমের নাকি গজবের? বলে না না না, কহার রূপ নিয়া
কঠিন হয়ে আল্লাহ তাআলা বিচারকের আসনে বসবেন। যে মুসা কালিমুল্লাহ, দুনিয়াতে আল্লাহ তাআলা একটা প্রশ্ন করলে পয়গম্বর মুসা 5টা জবাব দিয়ে দিছে। কোরআনে আল্লাহ ঘটনা বলছে, আল্লাহ বলছে ওমা তিলকা বিয়ামিনিক, ও পয়গম্বর মুসা আপনার হাতের ভিতরে কি? শুধু এতটুকু উত্তর দিলে হয়ে যেত আল্লাহ আমার হাতের ভিতরে লাঠি। না না না, পয়গম্বর মুসা আল্লাহর সাথে কত কথা কয়, বলে হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। বলে আল্লাহ আমার হাতের ভিতরে লাঠি, লাঠি দিয়ে আমি পাতা পারি, আবার এই লাঠি দিয়ে আমি ছাগল চড়াই, আবার এই লাঠি দিয়ে আমি হিংস্র প্রাণী তাড়াই। পয়গম্বর মুসা আল্লাহর এক কথায় কত উত্তর দিয়া দিছে। বলে মুসলমান একটু দিল খুলে শোনো, অথচ হাসরের ময়দানে হালতটা কেমন হবে রে? এই পয়গম্বর মুসা পর্যন্ত কিতাবে আসছে মুতালাফফিহুম বিউমুদি আরশির রহমান, আরশের খুঁটি ধইরা পয়গম্বর মুসা হাউমাউ করে কাঁদতে থাকবে আর বলবে নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে। পয়গম্বর আদম বলবে আমার কি হবে, আমার কি হবে। মুসা বলবে আমার কি হবে, আমার কি হবে। পয়গম্বর ইদ্রিস বলবে আমার কি হবে, আমার কি হবে। সকলেই শুধু নিজেকে নিয়ে ব্যস্ত। পুরা হাসরের ময়দান শুধু একটাই আওয়াজ, আমার কি হবে, আমার কি হবে। সাধারণ মানুষ তো ঠিক আছে, নবীরা পর্যন্ত বলতে থাকবে আমার কি হবে, আমার কি হবে। কিন্তু অমুসলমান দিল খুলে শোনো, কোন পয়গম্বরের উম্মত হইছে রে? হঠাৎ করে হাসরের ময়দানে একটা ভিন্ন আওয়াজ শোনা যাবে, কে জানি রে চিৎকার করতেছে, কান্না করতেছে, আর ডাক দিয়ে কয় উম্মতি 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 উম্মতি। পুরা হাসরের ময়দানের মানুষ ওই আওয়াজের দিকে কান লাগাবে। কে রে নিজের জন্য কান্না করে না, সন্তানের জন্য কান্না করে না, উম্মতি উম্মতি বলে চিৎকার দেয় সে কে? সকলেই যখন তাদের চেহারাটাকে ফিরে দিবে দেখবে আর সে কেউ নয়, আমার আপনার রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু চিৎকার দিয়ে বলেন না বাজান মারহাবা, আর একটু আওয়াজ করে বলেন না বাজান মারহাবা। কেমন উম্মত আর কেমন নবী পাইছি গো। হাসরের ময়দানে নবী চিৎকার দিয়ে বলবে রব্বি উম্মতি উম্মতি। এক পর্যায়ে আল্লাহর রাসূল হাত উঠায় বলবে রব্বি লা আসআলুকা বিনতি ফাতিমা। মালিক রে, হাসরের ময়দানে আমি আমার মেয়ে ফাতেমারে চাইতে আসি নাই, ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস, আমার চাচারেও চাইতে আসি নাই। আল্লাহ বলবে বন্ধু মুহাম্মদ তো হাসরের ময়দানে কি জন্য আসছেন? আপনার কান্না তো সহ্য হয় না রসুল। রসুল বলবে আসালুকা উম্মতি আসালুকা উম্মতি। আল্লাহ আমি কিচ্ছু চাই না, আমি আমার গুনাহগার উম্মতরে চাই। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলবে বন্ধু মুহাম্মদ আপনি আপনার উম্মতের জন্য কেন এত পাগল পারা গো, কেন এত দেওয়ানা? আল্লাহ বলবে কেন এত পাগল পারা, কেন এত দেওয়ানা? রসুল বলবেন আনতা রব্বুল কারীম ওয়া আনান নাবিয়্যুর রহিম। আল্লাহ গো তুমি রহমতের মালিক, আল্লাহ
আর আমি দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে যাবে, আমি আমার দিলরে বুঝাইতে পারবো না। ও আল্লাহ, হাসরের ময়দানে কিচ্ছু চাই না, আমি আমার উম্মতরে চাই। আল্লাহ বলবে, বন্ধু মুহাম্মদ, আমার রহমতের দরিয়ার ভিতরে জোশ পয়দা হয়ে গেছে, আপনি কান্না করলে আমি সহ্য করতে পারবো না। আনতা তাকুলু উম্মতি উম্মতি, ও বন্ধু মুহাম্মদ, আপনি উম্মতি উম্মতি বলে চিৎকার দিতে থাকেন। আনা আকুলু রহমতি, আমি আল্লাহ বলবো আমার এখনো 99টা রহমত আমার কাছে গচ্ছিত আছে। বলেন সুবহানাল্লাহ। সালতু, তা আপনি চাইতে থাকেন, দেওয়া হবে। শাফি তু শাফা, আপনি সুপারিশ করতে থাকবেন, আমি আল্লাহ তাআলা আপনার সুপারিশ গ্রহণ করতে থাকব। বন্ধু মুহাম্মদ শোনেন, আপনি সুপারিশ করতে করতে ক্লান্ত হয়ে যাবেন গো, কিন্তু আমি আল্লাহ তাআলা আপনার সুপারিশ কবুল করতে ক্লান্ত হব না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কার উম্মত হইছেন গো, কপাল বড় ভালো। এজন্য হাকিম লোকমান কয় 4 গুণের অধিকারী হতে হবে। কয় গুণ কোন? 4 গুণের 1 নাম্বার গুণ আল্লাহর ভয় দিলে রাখবো, পারবো তো ইনশাআল্লাহ? কয় দিলে আল্লাহর ভয় থাকলে যেরকম দুধের ভিতরে পানি মিশানো যায় না, দিলে আল্লাহর ভয় থাকলে ভালো ধানের ভিতরে খারাপ ধান মিশানো যায় না। কথা বলেন ঠিক কিনা? দিলে আল্লাহর ভয় থাকলে একজন ব্যবসায়ী 500 টাকার কাপড় 5000 টাকা দিয়ে বিক্রি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এগুলো কেন হয়? তার কারণ মুমিন কলবের ভিতরে কার ভয় নাই কোন? এজন্য একটা কথা মনে রাখবেন, যেখানেই যাবেন দিলে আসমানের মালিকের ভয় রাখবেন, সে মুমিন হয়ে যাবে। গুনার কাজ তার দ্বারা সম্ভব নয়। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার গুণ, কয় নাম্বার কোন? 2 নাম্বার গুণ হলো সব সময়ের জন্য মৌতের কথা স্মরণ করতে হবে, মৃত্যুর কথা। কার কথা বলেন? একজন মুমিন তার দিলের ভিতরে যদি মৌতের কথা স্মরণ রাখে, তাহলে তার দ্বারাও গুনাহ করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? কিতাবের ভিতরে আসছে কমপক্ষে দিনের বেলায় 20 বার করে মৌতের কথা স্মরণ করা দরকার। কয়বার বলেন? এখানে এতগুলো মানুষ আছেন, যদি বলি ভাই আপনি দিনের বেলায় কয়বার মৌতের কথা স্মরণ করছেন, হাতে গুনে 1টা 2টা লোক পাওয়া কঠিন হবে যে পুরা দিনের ভিতরে 20 বার মৌতের কথা স্মরণ করছে। কথা বলেন ঠিক কিনা? কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ও কাশীনাথপুরের মানুষ, বলো তো দেখি তোমাদের কবরে সাথী থাকবে নাকি? মুসলমান, দিল খুলে শোনো, তোমার আপন ওইটাই যেটা তোমার সাথে কবরে যাবে। কথা বলো ঠিক কিনা? আমার আপন ওইটাই যেটা আমার সাথে কবরে যাবে। যেটা আমার সাথে কবরে যাবে না, তোমার সাথে কবরে যাবে না, ওইটা মুসলমানের সফলতা হতে পারে না। একটু হিসাব করে দেখো কি কি আমার সাথে কবরে যায়। ব্যাংক ব্যালেন্স যাচ্ছে না, বলেন যাচ্ছে না? ব্যাংক ব্যালেন্স, স্ত্রী পুত্র, রূপ সৌন্দর্য, টাকা পয়সা কিচ্ছু যায় না। তো আমার কি? ও মুসলমান, আমার ওইটাই যেটা আমার সাথে কবরে যায়, আপনার ওইটাই যেটা আপনার সাথে কবরে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেইটা কি? নেক আমল, ভালো কাজ। কথা বলেন ঠিক কিনা? কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব।
আমল নামা সেদিন তোমার, আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি, যেতে হবে ওই কবরে, থাকবে না কেউ সাথী। কঠিন ওই হাসরের মাঠে ভেবে দেখো কি হবে, আপন বলতে কেহ রবে না, রবেন শুধু প্রভু রব্বানা। কঠিন ওই হাসরের মাঠে ভেবে দেখো কি হবে, আপন বলতে কেহ রবে না, রবেন শুধু প্রভু রব্বানা। আমল নামা সেদিন তোমার, আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি, যেতে হবে ওই কবরে, থাকবে না কেউ সাথী। একটু চিৎকার দিয়ে বলেন না, কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান হাকিম লোকমান বলছে ২ নাম্বার গুণ, মৌতের কথা স্মরণ রাখতে হবে। মৃত্যুর কথা যদি কোনো মুমিনের কলবের ভিতরে স্মরণ থাকে রে, ওই মুমিন ইচ্ছা করে কোনোদিন নামাজ কাজা দিতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাজার আফসোস, চক্ষু তোমার দিল আল্লাহ, কান দিল আল্লাহ, হাত দিল আল্লাহ। আরে মুসলমান, তোমার কান কত বড় নিয়ামত, যে কানে শুনে না তারে জিজ্ঞেস করো। এই যে নিঃশ্বাস ভিতরে দিচ্ছি, বের করতেছি, অক্সিজেন কত বড় নিয়ামত, হাসপাতালের বেডে গেলে বুঝে আসে, কথা বলেন ঠিক কিনা? যে মালিক এত কিছু দিল, সেই মালিকের কুদরতি পায়ে সেজদা দিতে আমার মন চায় না, কথা বলেন ঠিক কিনা? এজন্য বলছি, মৌতের কথা স্মরণ থাকলে মুমিন কোনোদিন নামাজ কাজা দিতে পারে। ও মুসলমান, অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্তমতো নামাজ পড়া আমি আল্লাহ তাআলা বান্দার উপরে ফরজ করে দিয়েছি। কি করে দিয়েছি কোন? এটা সুন্নাত না ফরজ। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য মুসলমান, আগেকার মুসলমানও নামাজ পড়েছে, আজকে আমরাও মুসলমান নামাজ পড়ি। তাদের নামাজ আর আমাদের নামাজের ভিতরে কত পার্থক্য। আমাদের নামাজ শুধু ফাঁকি দেওয়ার নামাজ, কথা বলেন ঠিক কিনা? আগের যুগে আল্লাহওয়ালা ছিল, আমাদের আল্লাহওয়ালা ছিল, তাদের কথা হলো আগে নামাজ তারপরে অন্য কাজ, কথা বলেন ঠিক কিনা? আর আমাদের হলো আগে আমার ব্যবসা তারপরে নামাজ, আগে আমার দোকানদারি তারপরে নামাজ, আগে আমার রিক্সা চালানি তারপরে নামাজ, আগে আমার টাকা কামাই করতে হবে তারপরে নামাজ, কথা বলেন ঠিক কিনা? আজকের যুগে এমন রিক্সাওয়ালা পাওয়া যায় না যে বলবে, ভাই ওই যে মসজিদের মিনারা থেকে আজানের আওয়াজ আসছে, আসমানের মালিক আমারে ডাকে, আর আমি ভাড়া মারতে পারবো না। বর্তমানে এমন দোকানদার খুঁজে পাওয়া যায় না যে বলবে, ভাই আসমানের মালিকের পক্ষ থেকে আমারে ডাকতেছে, আমি আর দোকানদারি করতে পারবো না। তারাও আল্লাহওয়ালা ছিল, আমরাও ছিলাম, তারাও নামাজ পড়েছে, আমরাও নামাজ পড়েছে, কিন্তু ডিফারেন্স করো, কথা বলেন ঠিক কিনা? আহারে মুসলমান, আবু আম্মার নামের একজন ব্যক্তি বাজারে গেছে রাজমিস্ত্রি আনার জন্য। কি আনার জন্য বলেন? বাজারে গিয়ে কয়, ও বাজারের লোকেরা, বলো দেখি কোথায় রাজমিস্ত্রি আছে, একটু খবর বলে দাও। একজন ব্যক্তি কয়, ওই যে বাজারের এক কোণে একজন ব্যক্তি বৈশা বৈশা আল্লাহ আল্লাহ জিকির করতেছে, যাও দেখি, তার কাছে গিয়ে খবর নাও, সে একজন ভালো মানুষ, রাজমিস্ত্রি। যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি কাজ না পায়, বৈশা বৈশা আল্লাহর নামের জিকির করে, বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত কাজ না পায়, নামাজ পড়ে, কোরআনের তেলাওয়াত করে। আর আমরা কি করি? কাজ রিক্সাওয়ালা না পাইলে বৈশা বৈশা তাস খেলে, কথা বলেন ঠিক কিনা? কাজ যতক্ষণ পর্যন্ত না পাই, খায়া দায়া কাম নাই,
চুল দাড়ি পাইকে গেছে, ওই কেতলির পানি শেষ হওয়া পর্যন্ত বৈশা বৈশা শুধু অন্যের নামে গীবত করতে থাকি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে এই জন্য পাঠাইছে? না না না। এ মুসলমান, আমরা এক ভাইকে আরেকজনের সাথে মিলায় দেই, বাপ সন্তানের সাথে মিলায় দেই, বন্ধু বন্ধুর সাথে মিলায় দেই, পৃথক না করি। কিন্তু আজকে এমন জামানা এসে গেছে, একজন শুধু আরেকজনের কাছ থেকে কিভাবে পৃথক হতে হবে এই জিনিস আমার ভিতরে আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান বলে, ভাই ওই কোনায় যায় দেখো একজন ব্যক্তি আছে বৈশা বৈশা আল্লাহর নামের জিকির করে। এ মুসলমান, তোমার জিকিরের কত মূল্য তুমি যদি জানতা, তাহলে তুমি তোমার সময়কে নষ্ট করতে না। কথা বলেন ঠিক কিনা? একজন মুমিনের জিকিরের দাম কত জানেননি? আপনাদেরকে একটা হাদিস বলি, হাদিসটা আসতে বুখারী শরীফে। কোথায় আসছে বলেন? কোন শরীফে আসছে বলেন? قال النبي صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده في يوم 100 مرة حطت خطاياه وإن كان مثل زبد البحر। কয় কোন মুমিন যদি প্রত্যেক দিন 100 বার এই তাসবিহটা পড়তে পারে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, বলেন বেশি কি কঠিন হয়ে গেল? রাসূল কয়, বুখারী শরীফের হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বান্দা যদি বলে, কয় তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আসমানের মালিক ওই গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই একই হাদিস মুসলিম শরীফে আসছে। আল্লাহ রাসূল বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি সুবহানাল্লাহি ওয়া বিহামদি 100 মাররা লাম ইয়াতি আহাদুন ইয়াউমাল কিয়ামাতি বিআফযালা মিম্মা জাআ বিহি। বলে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদি সকালে 100 বার, ফজরের পরে আবার বিকালে মাগরিবের পরে 100 বার পড়বে, কি পড়বে কোন? সুবহানাল্লাহি ওয়া বিহামদি জুড়ে আমলটা করতে পারে। রাসূল কয়, হাসরের ময়দানে এই ব্যক্তির চাইতে বেশি নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আরো আশ্চর্য, কয় 100 বার দরকার নাই, 200 বার দরকার নাই। তিরমিজি শরীফের ভিতরে আসছে, যদি কোনো মুমিন মুসলমান মহব্বত লিয়া একবার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, রাসূল কয় গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটা গাছ লাগায় দেয়। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুমিন বৈশা বৈশা সময় নষ্ট করো না, তোমার জবানের বড় দাম। ও মুসলমান, আপনি মনে করতে পারেন একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ জান্নাতের ভিতরে একটা গাছ দিবে। কয়েক গাছটা দিবে তাই কি হয়েছে? না না। এ মুসলমান, কেমন গাছ দিবে জানোনি? কয় মুমিন যখন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পরে জান্নাতের ভিতরে যে গাছ দেওয়া হবে, গাছটা কত বড়? এই হাদিসটা জানতে হলে এটা বুখারীর আরেকটা হাদিস জানতে হবে, গাছটা কত বড়। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন লা ইয়াকতাউহা। কয় বান্দা যে একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদি বলল, এর কারণে আল্লাহ তাআলা যে জান্নাতের ভিতরে একটা গাছ দিল। কত বড় গাছ জানো? বলে ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন। কয়েকটা দ্রুতগামী যানবাহন অথবা দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর পর্যন্ত দৌড়ায়, তবুও আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে যে গাছ দিবে, ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ মুসলমান, গাছটা এত বড়, একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদি বলার দ্বারা গাছ দিল, ফলটা কত বড় জানার দরকার আছে কিনা বাজান কোন? এটা যদি জানতে হয় তাহলে বুখারী শরীফের আরেকটা হাদিস জানতে হবে। আপনারা জানেন এটা কিচ্ছা কাহিনী না বাজান,
কোরআনের পরে সবচাইতে বিশুদ্ধতম হলো কিতাব আস-সহিহুল বুখারী। কথা বলেন ঠিক কিনা? এই বুখারী হাদিসে আসছে, ইন্না রাজুলাম মিন আহলিল জান্নাহ ইস্তাআযানা রাব্বাহু ফিজ জারঈ। কয় জান্নাতের ভিতরে একজন ব্যক্তি আল্লাহকে বলবে, আল্লাহ আমার একটু জান্নাতের ভিতরে গাছ লাগাইতে মন চাইছে। কি লাগাইতে মন চাইছে কোন? ফাকালা লাহু আলাস্তা ফীমা শিতা। আল্লাহ বলবে, ও বান্দা এত নিয়ামত দিছি তারপরেও কি তোমার হয় না আবার গাছ লাগাইতে হয়? বান্দা তখন কোরআনের ওই আয়াত তেলাওয়াত করবে। আল্লাহ বলছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলছে, বান্দা শোনো, জান্নাত এমন জায়গা রে, দিল জো চাহে ওহি মিলেগা। তোমার অন্তর যা চাইবে তাই পাইবা। বান্দা শুধু মনে মনে একটা কল্পনা করবে, আহারে একটু গরুর গোশত দিয়া ভাত খেতে পারলে ভালো হইতো। কয় চিন্তা করতে দেরি হবে, গরুর গোশত ভুনা হয়ে বান্দার সামনে আসতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। কয় জান্নাত এত নিয়ামতের জায়গা। বান্দা তখন বলবে, আল্লাহ তুমি না নিজেই বলেছো, আওয়াজ করেন না ভাই, আল্লাহ তুমি না নিজেই বলেছো ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের অন্তর যা চাইবে তাই পাইবা। আল্লাহ আমার একটু জান্নাতের ভিতরে গাছ লাগাতে মন চাইছে, আমি গাছ লাগাইবো। আল্লাহ তাআলা তখন ওই বান্দারে গাছ লাগানোর অনুমতি দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। অনুমতি তো দিবে, কয়েক সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি একটা গাছ লাগাবে। ফাবাদারাত তরফা নাবাতুহু ওয়া ইস্তিওয়াউহু ওয়া ইস্তিহসাদুহু ফাকানা আমসালাল জিবাল। কয় বান্দা গাছ লাগাইতে দেরি হবে, সঙ্গে সঙ্গে গাছটা বড় হতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। ফল আসবে, ফলটা আবার পেকে যাবে, খাওয়ার উপযুক্ত হয়ে বান্দার সামনে চলে আসবে। আল্লাহ রসুল হাদিসের ভিতরে কয়, এই যে গাছ লাগাইলো, বড় হইল, ফল আসলো, আবার খাওয়ার উপযুক্ত হয়ে যে বান্দার সামনে আসলো, এটা কতটুক সময়ের ভিতরে হবে জানোনি? হাদিসের শব্দ আল্লাহ রসুল বলেন, ফাবাদারাত তরফা, বান্দা তার চোখের পলক ফালাইতে দেরি হবে, ফল হয়ে সামনে আসতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই কোন ফল? ওই যে বান্দা বলছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে গাছ দিছে, গাছের আবার ফল দিছে। আল্লাহর রসুল বুখারীর এই হাদিসে কয়, ফলটা কত বড় জানোনি? ফাকানা আমসালাল জিবালি। কয় পৃথিবীর ভিতরে সবচাইতে বড় পাহাড় যেটা আছে, ওই জান্নাতের গাছের সবচাইতে ছোট ফলটা হবে দুনিয়ার সবচাইতে বড় পাহাড়ের মতো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রসুল বলেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমলটা করব তো ইনশাআল্লাহ। দিনে কয়বার বলছি বলেন? 100 বার। আর এক হাদিসে বলছে সকালে 100 বার, বিকালে 100 বার। আর এক হাদিসে কয় 100 যদি না পড়ো, কয় দিল থেকে একবার শুধু বলবা সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আল্লাহ জান্নাতের ভিতরে সঙ্গে সঙ্গে একটা গাছ লাগায় দিবে। বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান, আপনাদেরকে বলি, আল্লাহর রসুলের পরে সবচাইতে সুন্দর একটা নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছিল, তার নাম কি কোন? ইউসুফ। কি নাম কোন? শোনেন নাই? ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিল রে, মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে আর ফল কাটে, কখন যে আঙ্গুল কেটে ফেলছে বুঝতেই পারে নাই। এত রূপ আর সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। বলে, ও পৃথিবীর মানুষ শোনো, মিশরের মহিলারা হাতের ভিতরে চাকু নিয়ে ফল কাটতে যা আঙ্গুল কেটে ফেলাইছে। ওই মিশরের মহিলাদের হাতে যদি চাকু দেওয়া হতো আর তারা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, তাহলে তারা তাদের কলিজা কেটে ফেলতো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর রসুল কেমন সুন্দর ছিল! মা আয়েশা কয়,
কি কয় জানেন? লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, শামসুদ দুনিয়া তাতলু বাদাল ফজর ওয়া শামসি তাতলু বাদাল ইশা। হযরত আয়েশা কয়, এ পৃথিবীর মানুষ শোনো, দুনিয়ার একটা সূর্য আছে রে, আমি আয়েশা আমারও একটা সূর্য আছে। কয় দুনিয়ার সূর্য উদিত হয় ফজরের পরে, আর আমার সূর্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ উদিত হয় এশারের পরে। বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন হযরত আয়েশাকে ছোট্টবেলায় বিবাহ করছে রাসূল, কথা বলেন ঠিক কিনা? হযরত আয়েশা যখন বাড়িতে আসছে, আসার পরে ঘরের ভিতরে ছোট্ট মিয়া কি জানি করতে করতে সূচ হারায় ফেলছে। সুই ছিলেন না? সূচ হারায় ফেলছে। ছোট্ট বাচ্চা ছিল। হযরত আয়েশা কান্দা দিছে। রাসূল আয়েশার কান্না শুনে বাহির থেকে ভিতরে চলে গেছে। হযরত আয়েশা কয়, আল্লাহর রাসূল যখন বাহির থেকে ভিতরে ঢুকছে, ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের সৌন্দর্যের আলো দিয়া ঘর ঝলমল করে উঠছে। ওই আলো দিয়া আমি আয়েশা সূচ খুঁজা বের করছি। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরকম সুন্দর ছিল কার নবী কোন? আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে ঘটনা আপনাদেরকে বলার উদ্দেশ্য শুনেন বাজান। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা জানেন মিশরে ঢুকছিল গোলাম হয়ে, কিন্তু আল্লাহ বাদশা বানায় বের করছে। বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে বাদশা বানাইছে। আবার একসাথে ইউসুফ আলাইহিস সালাম অর্থমন্ত্রীও ছিলেন। কি ছিলেন কোন? অর্থমন্ত্রী। কিতাবে লিখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এত দামি অর্থমন্ত্রী আর পৃথিবীতে কেউ আসে নাই। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন অর্থমন্ত্রী ছিল? কয় ওয়াকানা ইউসুফ লা ইয়াশবা ওয়া হুয়া আলা খাজাইনিল আরদ। কয় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন অর্থমন্ত্রী ছিল যে অর্থমন্ত্রী থাকা অবস্থায় কোনোদিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পেট ভরে খায় নাই। কি করে নাই কোন? তাকে জিজ্ঞেস করা হয়তো, ও আল্লাহর নবী, আপনি তো অর্থমন্ত্রী, আপনার হাতে সব কিছু আছে, পেট ভরে খান না কেন? ইচ্ছা করলেই তো ভালো মন্দ খাইতে পারেন। ইউসুফ আলাইহিস সালাম এমন জবাব দিছে পুরা পৃথিবীর ভিতরে ইতিহাস হয়ে আছে। কয় আমি চাইলেই ভালো মন্দ খাইতে পারি রে, কিন্তু মিশরের সব মানুষ কি ভালো মন্দ খায়? খাইতে পারে না। কেউ খাবার ঠিক মতো খায়, আবার খায় না। আমি যদি পেট পুরে খাই, হাসরের ময়দানে আমার মালিক যদি জিজ্ঞেস করে, ও ইউসুফ, নিজে নিজে পেট ভরে খাইছো, তোমার অধীনের জনগণ তো খায় নাই, আমি হাসরের ময়দানে কি জবাব দিব? এই জন্য আমি ইউসুফ পেট ভরে খাই নাই। বলেন সুবহানাল্লাহ। এই ইউসুফ আলাইহিস সালাম একদিন ত্রাণ দিচ্ছেন, অনেক লোক এসে ত্রাণ নিচ্ছে। হাদিসের ভিতরে আছে আতাহু রাজুলুন ফাকিরুন, একজন ফকির ব্যক্তি আসলো। আয়েশা কয় আতিনি মিম্মা আতাকাল্লাহ ও নবী ইউসুফ, সবাইকে তো ত্রাণ দিছেন, আমাকেও দিছেন, কিন্তু আপনি অর্থমন্ত্রী, আপনার একটা আলাদা পাওয়ার আছে, সে আলাদা পাওয়ারের জোরে আমারে আরেকটু ত্রাণ দেন। ফা আমার আলাহু বিসাইন, তাকে বলল, তার লোককে বলল তাকে 100 দিয়ে দাও, 100 গম। 100 গমের পরিমাণ হলো 3 কেজি 270 গ্রাম। কতটুক কন? ওই লোক কয় আমাকে আরো দেন। ইউসুফ আলাইহিস সালাম আবার দিতে বললেন, তখন দিছে 100, 3 কেজি 270 গ্রাম। ওই লোকটা কয় আমারে আরো দেন। ইউসুফ আলাইহিস সালাম আবার দিছে। এরপর যখন বলে আরো দেন, তখন ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও ভাই, তুমি কি জানো না বর্তমানে মিশরে দুর্ভিক্ষ চলতেছে, তুমি একজন ব্যক্তিকে যদি এতগুলো ত্রাণ দিয়ে দেই, কয় তাহলে আর মানুষরে কি দিব? সঙ্গে সঙ্গে ফকির ডাক দেয়া কয়, ও ইউসুফ,
তুমি যদি জানতা আমি কে, লা আরো যাইতানি, আমাকে মন ভরা দিতে কখনো তুমি আর নিষেধ করতে না। ইউসুফ আলাইহিস সালাম কয়, মান আনতা, ভাই তুমি কে, তোমার পরিচয়টা দাও। এই কথা যখন বলছে তখন ওই লোকটা কয়, আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাতি মিন তুহমাতি জুলাইখা। বলে, ওই ইউসুফ তোমার কি মনে নাই, ওই যে জুলাইখা তোমার নামে অপবাদ দিয়েছিল, ওই সময় দোলনার ভিতরের কোলের শিশু বাচ্চা তোমার সপক্ষে সাক্ষী দিয়েছিল যে তুমি নির্দোষ। দিছিল না? কয় দিছে। কয় ওই বাচ্চাই আমি, আজকে বড় হয়ে গেছি তোমার কাছে আসছি। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম কয়, তাহলে তো আর নিষেধ করা যায় না, বেশি করে দিয়া দাও, বেশি করে দিয়া দাও। এত দিছে যার পরিমাণ হয়েছে 105 মণ। কতক্ষণ? সাথে আবার 100 দিরহাম দিছে। কিতাবে আসছে, ফাআওহাল্লাহু তাআলা ইলাইহি ইয়া ইউসুফ হাযা আতাউ কালিমান শাহিদা লাকা বিল বারাআ। আল্লাহ কয়, ইউসুফ রে, তোমার সপক্ষে যেই ব্যক্তি একবার শুধু তোমার পবিত্রতার সাক্ষী দিছে, এই জন্য তুমি 100 দিরহাম দিয়া দিলা, আবার সাথে সাথে 105 মণ গম দিয়া দিলা। এটা যদি তোমার দেওয়া হয়, ওই ইউসুফ শুনে রাখো, যেই বান্দা সকালবেলাও বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আমার পবিত্রতার সাক্ষী দেয়, আবার নামাজে দাঁড়ায় রুকুতে গিয়া বলে সুবহানা রাব্বিয়াল আযীম, আবার রুকুতে সেজদায় গিয়া বলে সুবহানা রাব্বিয়াল আলা, দুপুরেও আমার পবিত্রতার ঘোষণা দেয়, রাতেও ঘোষণা দেয়, ওই ইউসুফ শুনো, তাহলে আমি আমার ওই বান্দারে কত পরিমাণ দিব। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য সকাল সন্ধ্যা রাতে সুবহানাল্লাহি ওয়া বিহামদি পড়ব তো ইনশাআল্লাহ। ওই যে মনে আসেনি ভাই, ওই বাজারের এক কোণে যাও, একজন ব্যক্তি বইসা বইসা আল্লাহর নামের জিকির করে, সে একজন ভালো মানুষ, রাজমিস্ত্রি, তারে নিয়ে তোমার বাড়ির কাজ করায় নাও। চলে গেছে, যায় বলে, ভাই আপনি রাজমিস্ত্রি নাকি? বলে, হ্যাঁ আমি রাজমিস্ত্রি, আমার বাড়ির পিছনের দেয়ালটা ভেঙে গেছে, আপনি একটু মেরামত করে দিবেন নাকি? কয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমার বাড়ির পিছনের দেয়াল মেরামত করে দিতে পারবো, কোনো সমস্যা নেই, আমার কাজই তো এটা। তবে আমার 2টা শর্ত আছে। কয়টা শর্ত কন? প্রথম নাম্বার শর্ত হলো, বর্তমানে রাজমিস্ত্রির বাজার মূল্য হলো 2 টাকা। কয় টাকা কন? তুমি কিন্তু আমারে 2 টাকা দিতে পারবে না, আমি নিব 1 টাকা। কয় টাকা? আর 1 টাকার আমার দরকার নাই। আর দ্বিতীয় নাম্বার শর্ত হলো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করব, কোনো সমস্যা নাই, কিন্তু মসজিদের মিনারা থেকে যখন আসমানের মালিকের পক্ষ থেকে আজানের আওয়াজ আসবে, ও ভাই আমি কিন্তু তোমার বাড়ির কাজ করতে পারবো না, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য আমারে মসজিদে যাওয়ার অনুমতি দিতে হবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা আজকে বলি, হুজুর কাজে বরকত নাই, ব্যবসায় বরকত নাই, ঘরের ভিতরে বরকত নাই, বাহিরে বরকত নাই। বরকত কেমনে থাকবে? কয়, নামাজ না পইরা যেখানে হাত দিবা সেখানেই বরকতি শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? আর নামাজ পইরা যেই জায়গায় হাত দিবেন, আল্লাহ তাআলা ওই জায়গা রিজিক দ্বারা ভরপুর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য বাজার নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। বলেন নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ওয়াক্ত মতো নামাজ পড়লে রিজিকের ভিতরে বরকত দেয় কে? গুণ 4টা। কয়টা কন? সংক্ষেপে শেষ করে দেই। 4 নাম্বার গুণ হলো, 3 নাম্বার গুণ হাকিম লোকমান বলেছে, 2টা তো স্মরণ রাখতে হবে, আর 2 গুণ এটা স্মরণ রাখা যাবে না, ভুলে যেতে হবে। কি যেতে হবে কন? ভুলে যেতে যা হবে। তার 2 নাম্বার গুণের ভিতরে 1 নাম্বার গুণ হলো, তোমার জীবনের যত ভালো গুণ আছে আর কর্তৃত্ব আছে, এগুলো ভুলে যেতে হবে। যদি ভুলে না যাও তাহলে অহংকার আসবে। কথা বলেন ঠিক কিনা? আমি মুফতি সাহেব হইলাম,
আমার মুফতি উপাধিটা যদি মনে আসে অহংকার আসবে। গ্রামের মাতব্বর হইলাম, মাতব্বরগিরি দিলের ভিতরে থাকলে অহংকার আসবে। এই মাহফিলের সভাপতি হইলাম, সভাপতি এই উপাধিটা ভিতরে থাকলে অহংকার আসবে। হজ করতে গেলাম, আলহাজ উপাধি যদি মনে আসে অহংকার আসবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলাদেশে এমন জায়গায় বাস করি বাজান, সত্যি কথা, এক এলাকার ঘটনা, হজ করে আসছে, তার নামে শুধু একটা অনুষ্ঠানে আলহাজ লেখে নাই, মারামারি লেগে গেছে। এরকম লোক বাংলাদেশে আছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো বাজান, ওই আল্লাহর জন্য হজ করেছে না মানুষের দেখানোর জন্য করেছে? এজন্য সব কাজ কার জন্য হবে বলেন? নিজেকে ছোট মনে করো, আসমানের মালিক তোমারে বড় বানায় দিবে। হযরত আবু বকর কিতাবের ভিতরে আসছে, হাসরের ময়দানে আল্লাহর আটক জান্নাত এমন একজন ব্যক্তি আছে, তারে ডাকবে, কয় আমার দরজা দিয়া জান্নাতে প্রবেশ করো। ওই দরজা বলবে আমার ভিতর দিয়ে যাও। কয় সে ব্যক্তি কে জানোনি? সে ব্যক্তি হলো আল্লাহর রসুল। কয় আমার আবু বকর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল চাঁদের রাতে হাঁটে, রাতের বেলায় আকাশে চাঁদ দেখা যায়। আয়সারে ডাক দিয়ে কয়, আয়সা, ওই যে রাতের বেলায় আকাশের চাঁদ দেখা যায়, বলো রে আয়সা, বলো আকাশের তারকারাজি কি গুণে শেষ করা যাবে? বলেন না ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর কোনো মানুষ গুণে শেষ করতে পারবে না। বলে আমার উম্মতের ভিতরে এমন একজন ব্যক্তি আছে রে, তার আমল এত ভালো যে তার আমল দুনিয়ার মানুষ গুণে শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা মনে করছে তার পিতা আবু বকরের কথা বলবে, কিন্তু আল্লাহ রাসূল কার কথা বলছে করেন? ওমরের কথা বলছে। হযরত আয়েশার মন খারাপ। আল্লাহর রাসূল আবু বকরের বুকের ভিতরে জড়ায় নিয়ে কয়, আয়েশারে বুকের ভিতরে জড়ায় নিয়ে কয়, আয়েশা তুমি কি আমার আবু বকরের কথা বলো? ও আয়েশা শোনো, আমার আবু বকরের আমল এত ভালো রে, হযরত ওমর যদি তার সারা জিন্দেগির সমস্ত বন্দেগি এক পালায় রাখা হয়, আর হযরত আবু বকরের সারা জিন্দেগির সমস্ত বন্দিগিনায় ওই যে হিজরতের রাত্রিতে আল্লাহর রসুল আমি মুহাম্মাদুর জন্য যে কষ্ট করেছে, এই এক রাতের আমল যদি আলাক পাল্লায় রাখা হয়, তো হযরত ওমরের সারা জিন্দেগির সমস্ত বন্দিগির চাইতে হযরত আবু বকরের এক রাতের আমল বেশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রসুলের মহব্বত কারে কয় জানেননি? আল্লাহ রসুল বলছে হিজরত করতে হবে, 3-4 মাস 5 মাস পর যায়, এরকম করে শুধু একটা নক করছে আস্তে কইরা, সঙ্গে সঙ্গে হযরত আবু বকর দরজা খুলে দিছে। আল্লাহ রসুলকে, ও আবু বকর, আমি তো জোরে ডাকি নাই, আস্তে করে একটা টোকা মারলাম আর তুমি দরজা খুলে দিলা। বলে রসুল গো, যেদিন থেকে বলছেন হিজরত করব, ওই দিন থেকে আমি আবু বকর আমার পিঠ বিছানায় লাগাই নাই। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা হলো রসুলের মহব্বত। কথা বলেন ঠিক কিনা? আমাকে আর 5টা মিনিট সময় দেন। এই তাহলে রসুলের মহব্বত, কথা বলেন ঠিক কিনা? বড়রা যেরকম মহব্বত করছে আজকে মুখে বলি, কিন্তু দিলে আল্লাহ রসুলের মহব্বত নাই। কথা বলেন ঠিক কিনা? এই বাচ্চা সাহাবীরা পর্যন্ত আল্লাহর রসুলকে কত মহব্বত করছে জানেন? এটা বুখারী মুসলিমের ঘটনা, কই কিচ্ছা কাহিনী না। আল্লাহ রসুল মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে, যেদিন শুনছে আল্লাহর রসুল অমুক দিন প্রবেশ করবে, এই কথা শুই না সাহাবায়ে কেরাম মদিনার প্রবেশ পথে আইসা আল্লাহর রসুলের জন্য অপেক্ষা করে, রসুল কখন ঢুকবে অভিনন্দন জানাবে। একদিন অপেক্ষা করে নাই। ছোট বাচ্চারা তাদের পিতারে কয়, ও বাবা, নবী মুহাম্মদ কখন আসবে? বলে আজকে আসে নাই, কালকে আসবে ইনশাল্লাহ। পরের দিন আবার অপেক্ষা করে, ছোট্ট বাচ্চারা আবার জিজ্ঞেস করে আমার নবী কখন আসবে? আল্লাহু আকবার। নবী মুহাম্মদ রে এত ভালোবাসতো, হঠাৎ করে একদিন আল্লাহ রসুল চলে আসছে। তো ওই বাচ্চা সাহাবীদের ভিতর থেকে একটা সাহাবীর নাম ছিল তলহা। কি নাম কোন? বাবার কাছে দাঁড়ায় ছিল। আল্লাহর রসুল মদিনার ভিতরে ঢুকতেছে, রসুল রে দেখার সঙ্গে সঙ্গে
ওই তলহা বাচ্চা সাহাবী দৌড় দিয়া আল্লাহর রসুলের সামনে চলে গেছে, যায় কয়, ও আল্লাহর রসুল মুহাম্মদ, আমি তলহা আপনারে পৃথিবীর সব চাইতে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। কয় বাবার চাইতেও বেশি ভালোবাসি, মায়ের চাইতেও বেশি ভালোবাসি, ধন সম্পদ সব কিছুর চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর রসুল যখন তলহার কথা শুনছে, আল্লাহর রসুল আশ্চর্য হয়ে গেছে। হাদিসের শব্দ ফাজিবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হয়ে গেছে। কেন জানেন? লিজালিকা ওয়া হুয়া গোলামুন, এজন্য আশ্চর্য হয়েছে যে তালহা একেবারে বাচ্চা মানুষ। কি মানুষ কোন? গোলাম। হাদিসের শব্দ বাচ্চা মানুষ। কয় তুমি আমার এত মহব্বত করো, তার প্রমাণ কি? তালহা কত সুন্দর উত্তর দিছে জানেন? ডাক দেয়া কয়, মুরনি বিমা আহবাবতা ফালা আসিলাকা আমরা। বলে রসুল আপনারে কত মহব্বত করি, এর প্রমাণ যদি নিতে চান এই মুহূর্তে আমি তলহারে যে আদেশ দিবেন আমি সেটা পালন করে দেখাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল একটু তারে পরীক্ষা করার জন্য কয়, ইজহাব ফাকতুল আবাকা, যাও দেখি তলহা তুমি যায় তোমার পিতাকে হত্যা করো। কি কথা বলছে দেখছে? কয় রসুল বলতে দেরি হয়েছে রে। তলহা দৌড় দিয়া গিয়া তরবারি নিয়ে পিতাকে হত্যা করার জন্য দৌড় দিতে দেরি হয় নাই। বলেন সুবহানাল্লাহ। ফাদাআহু, আল্লাহর রসুল পিছন থেকে ডাক দাও, ও তলহা আয়, তুই পরীক্ষায় পাশ করছি, তোর পিতারে হত্যা করতে হবে না। তলহা তুই আমারে যেরকম ভালোবাসিস আমি রসুলও তোরে ওরকম ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। ফামারিজা বাদা যালিকা তলহা, এর কিছুদিন পর তলহা অসুস্থ হয়ে গেছে, এমন অসুস্থ দুনিয়া থেকে চলে যাবে। সাহাবায়ে কেরাম খবর দিছে, আল্লাহ রসুলের কাছে খবর পৌঁছেছে এমন সময় যে সময় সন্ধ্যা ছিল। কি ছিল কোন? ফি গায়মিন ওয়া বারাদিন, হাদিসের শব্দ। কয় মেঘাচ্ছন্ন আকাশ ছিল, কুয়াশা, আবার প্রচন্ড ঠান্ডা। রসুল শোনার সঙ্গে সঙ্গে তলহারে দেখতে গেছে। দেখে আল্লাহ রসুল চলে আসতেছে, মার বাবারে ডাক দিয়ে কয়, আমি যতটুকু দেখলাম তলহা আর বেশি দিন টিকবে না, বেশিক্ষণ হয়তো আজকের রাতেও না টিকতে পারে, সময় মনে হয় ঘনে আসছে। তবে তলহা যদি মারা যায় তাহলে বলে দিলাম আমি রসুল রে খবর দিবা, আমি রসুল নিজে আইসা তলহার নামাজের জানাজার ইমামতি করব। বলেন সুবহানাল্লাহ। চলে গেছে বাপ মা, রসুল চলে গেছে। বাপ মাকে ডাক দে, বলে ও মা, ও বাবা, আল্লাহ রসুল কি কয়? বলে তোর সৌভাগ্য রে, আল্লাহ রসুল তোর জানাজার নামাজ পড়তে চায়, যদি মারা যাস খবর দিতে বলছে। তলহা কয় না, খবর দেওয়ার দরকার নাই, আমি যদি রাতে মারা যাই। কয় কেন? কয় মানুষ তো রসুলের জানাজা পাওয়ার জন্য পাগল হয়ে যায়, আর তুই জানাজা নিবি না কি জন্য? বলে রাত্রে যদি মারা যায় রসুল রে খবর দেওয়ার দরকার নাই, তার কারণ রসুলের বাড়ি থেকে আমি তালহার বাড়ি পর্যন্ত আসতে কয়েকটা ইহুদির বাড়ি পড়ে, আর ইহুদিরা আল্লাহর রসুল রে দেখতে পারে না। আমার খবর শুই না যদি রসুল বাড়ি থেকে রওনা দেয় আমার জানাজার নামাজ পড়ার জন্য, আর ইহুদিরা যদি আল্লাহর রসুলরে আঘাত করে কবরেও যায় আমি তালহা শান্তি পাবো না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা হলো নবীর প্রেম। কথা বলেন ঠিক কিনা? কয় কিছু দূর না যাইতে তালহা দুনিয়া থেকে চলে গেছে, খবর দেয় নাই। পরের দিন সকালে আল্লাহ রসুলকে খবর দিছে যে তালহা মারা। কেন খবর দিলা না? আপনার তালহাই নিষেধ করছে, ইহুদিরা যদি আপনারা কষ্ট দেয়। সঙ্গে সঙ্গে রসুল চলে আসছে, আবার ওই কবরের উপর জানাজা পড়ছে। এরপরে আল্লাহ রসুল তলহার জন্য কি দোয়া করছে জানেন? দোয়া করছে, হাদিসের শব্দ, দোয়া করে দেয়, আল্লাহ তুমি তলহার সাথে এমন ভাবে সাক্ষাৎ করবে যে তুমি আমার তলহারে দেখে হাসতেছো, আর তলহাও যেন তোমারে দেখে হাসতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এজন্য মহব্বত করলে এরকম করেই করার দরকার। কথা বলেন ঠিক কিনা? চতুর্থ নাম্বার গুণ, এটাই শেষ, একবার সংক্ষেপে বলে দেই। 4 নাম্বার গুণ হাকিম লোকমান বলেছেন, কেউ যদি তোমারে কষ্ট দেয় এই কষ্টের কথা মনে রাখা যাবে না। কেন? কষ্টের কথা মনে রাখলেই প্রতিশোধ নিতে মন চাইবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রসুলের সাহাবীর দিকে তাকায় দেখেন কেমন আখলাক। একজন আরেকজনের থাপ্পড় মারছে, যে থাপ্পড় মারছে তার হাতটা ধরছে, ধরে কয় ভাই তুমি যে আমারে থাপ্পড় মারলা তোমার হাতে কি লাগছে? আল্লাহু আকবার।
যে থাপ্পড় মারছে তারই কয় এটা হলো আখলাক। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান আজকের ওয়াজ শেষ, শুরু থেকে শুধু আমি একেবারে শেষ ফিনিশিংটা একটু দিয়ে দিই, 1 মিনিট শুনবেন তো ইনশাল্লাহ। প্রথম কথা কি বলছি, যে আমরা সব কিছুর বাহির দেখি কিন্তু আল্লাহ কি দেখে? ভিতর। 2 নাম্বার কথা বলছি, আমরা যেহেতু সব কিছুর বাহির দেখি এজন্য বাহিরটাকে সুন্দর করার পিছনে লেগে আছি। গাড়ি সুন্দর হচ্ছে, বাড়ি সুন্দর হচ্ছে, সব কিছু সুন্দর হয়, কিন্তু দিল সুন্দর না হওয়ার কারণে আজকে সন্তানের সাথে বাবার সাথে মিল নাই, স্বামী স্ত্রীর সাথে মিল নাই, ভাইয়ের সাথে মিল নাই, তার কারণ দিল খারাপ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর একটা উদাহরণ দিছিলাম, দিল ভালো হয়ে গেলে মানুষরে ভালো করার জন্য জেলখানায় রাখার দরকার নেই। কথা বলেন ঠিক কিনা? আর যদি দিল খারাপ হয়ে যায়, 20 বছর জেলখানার খাটার পরে ওই চোর আইসা ছেড়ে দিলে আবার চুরি করবে। ঠিক কিনা? তার কারণ দিল কি খারাপ। আর বলছিলাম এই খারাপ দিলকে ভালো করার জন্য 4 গুণ দরকার। কয় গুণ কোন? এই খারাপ দিলকে ভালো করার জন্য কয় গুণ কোন? 1 নাম্বার কার ভয় রাখতে হবে দিলে? আল্লাহ। 2 নাম্বার কার গুণ কোন? মৌতের ভয়। কার কথা স্মরণ রাখতে হবে? মৌতের কথা। আর 2টা জিনিস ভুলে যেতে হবে। 1 নাম্বার কি বলেন? একটা হলো ভালো, তোমার যত গুণ আছে এগুলো কি ভুলে যেতে হবে, ওইগুলো মনে রাখলে কি আসবে? অহংকার আসবে। আর 4র্থ নাম্বার, এটাই শেষ, সেটা হলো কি বলেন? এই কি বলছিলাম, যে কেউ কষ্ট দিলে এটা মনে রাখা যাবে না। A to Z ওয়াজ শেষ, এটা মনে রাখতে পারবেন তো ইনশাল্লাহ? এর নাম কি? কোন এর নাম কি? এই কোরআনের একজন ব্যাখ্যাকারক আছে, নাম হলো আল্লামা শফি সাহেব রহমতুল্লাহ। কি নাম কোন? ওনার একটা কথা শুধু বলে যায়, এমন একটা দামি কথা বলছেন যেই কথাটা দিলের ফ্রেমে বেঁধে রাখার মতো। কি কথা? পৃথিবীর মানুষ শোনো, সুখ আর সুখের উপকরণ এক জিনিস না। কি বলছে বলেন দেখি? সুখ আর সুখের উপকরণ এক জিনিস না। কিন্তু আমরা পৃথিবীর মানুষ উপকরণকে কি মনে করতেছি? সুখ মনে করতেছি। উনি বোঝানোর জন্য বলেছেন, একজন ব্যক্তি কোটি কোটি টাকার মালিক, ব্যাংক ব্যালেন্সের মালিক, ঘরের ভিতরে এয়ার কন্ডিশন আছে, দামি সোফা আছে, পাজারু গাড়ি আছে, কিন্তু রাতের বেলায় ঘুমাইতে গেলে ঘুমের ট্যাবলেট না খাইলে ঘুম ধরে না। এরকম লোক দুনিয়াতে আছে না বাজার? কই? উপকরণ তো সব ছিল, খাট ছিল, গাড়ি ছিল, এয়ার কন্ডিশন ছিল, সুখ ছিল না। বোঝা গেল সুখ দেওয়ার মালিক কে? আরেকজন ব্যক্তির কিচ্ছু নাই, দিল ভর আসমানের মালিকের মহব্বত আছে, মাথা থেকে পা পর্যন্ত রসুলের সুন্নাত দ্বারা সাজাইছে। এ তো এমন বাদশা, রাতের বেলায় ঘুমাইতে যাইতে দেরি হয়, ঘুম আসতে দেরি। তার তো খাট ছিল না, পালং ছিল না, এসি ছিল না, ঘুম দিল কে? আল্লাহ। বোঝা গেল কাউরে সুখ দিতে হইলে উপকরণের দরকার নাই। সুতরাং আমি আমার জীবনে আল্লাহকে ভয় করে রসুলের তরিকাকে ভিতরে নিয়ে চলার চেষ্টা করব। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার হুকুম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হয়ে নিজেদের জীবনকে সুন্দর সুশীলভাবে গঠন করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।